হ্যালো এভরিওয়ান, আজ বলবো কি খেলে এই গরমে শরীর ঠান্ডা থাকবে। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। যেমন রোদ তেমন ভ্যাপসা গরম। কি খেলে শরীর ঠান্ডা থাকবে, সূর্যের কড়া তাপও সুস্থ থাকবেন জেনে নিন। গরম হোক বা শীত, যে কোনো সময় প্রচুর পরিমাণে সবজি খাওয়া ভীষণ দরকার। আর এই কথা কারো অজানা নয়, কিন্তু এই তীব্র গরমে কোন কোন সবজি খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তা জানা দরকার। গরমে বেলের পানা, আমের শরবত, ডাবের জল তো বেশি পরিমাণে খাবেন অবশ্যই। তার সঙ্গে পেট ঠান্ডা রাখার জন্য সবজি আর ফল খাওয়া প্রয়োজন। কিন্তু কোন সবজি ও ফল খেলে পেট ঠান্ডা থাকবে এবার জানুন। যেমন শসা। এই গরমে শসা না খেলে পেটের সমস্যা অবধারিত। শসাতে জলের পরিমাণ বেশি, ফলে শরীর আর্দ্র রাখতে সাহায্য করে এই ফল। শরীরের যে তাপ উৎপন্ন হয় শসা তা শোষণ করে নিতে পারে। হজমের গোলমাল কমাতেও শসা উপকারী। এছাড়া লাউ, ডাল দিয়ে খান কিংবা ঘন্ট বানিয়ে। গরমে লাউ খেতে ভুললে চলবে না। লাউয়ে প্রচুর পরিমাণে জল রয়েছে। পেটের সমস্যা যাদের রয়েছে লাউ তাদের জন্য বেশ উপকারী। এছাড়া ঝিঙে। বাঙালির ঝিঙের প্রতি একটা আলাদা প্রেম আছে। গরমেও পাতে থাক ঝিঙে। এই সবজি রান্না করার সময় যে পরিমাণ জল বেরোয় তাতেই বোঝা যায় এতে কতটা পরিমাণে জল আছে। গ্রীষ্মকালে নানা শারীরিক সমস্যার ঝুঁকি কমায় ঝিঙে। এছাড়া দই। গরমকালে দইয়ের বিকল্প হয় না। জলখাবারে দই চিড়ে, বেরি দিয়ে, ইয়োগার্ট বা দই দিয়ে ফলের স্মুদি খেতে পারেন। দুপুরে খাওয়ার পরে টক দই খেতে পারেন। আবার দই ভাতও চলতে পারে। শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে টক দই। এছাড়া পুদিনার চাটনি করে পরোটার সঙ্গে খেতে পারেন, অথবা বিকালে লস্যি বানালে তাতে পুদিনা পাতা দিতে পারেন। যে কোনো শরবতে পুদিনা পাতা দিতে পারেন। আবার সাধারণ জলে কয়েকটা পুদিনা পাতা আর লেবু ফেলে ডিস্কো ড্রিঙ্কও বানাতে পারেন। হজম শক্তি বাড়াতে সাহায্য করে এই জল। তাছাড়া লেবুর শরবত। রোদ থেকে ফিরে কিছুক্ষণ বসে শরীরের তাপমাত্রা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। তারপরে লেবু আর বিটরুটের শরবত খেতে পারেন। রোদ থেকে ফিরে প্রাণ জুড়াবে। হজম শক্তির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই শরবত। এছাড়া তরমুজ। গরমে বেশি বেশি করে তরমুজ খান। খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যের পক্ষেও ভালো। তরমুজের শরবত, তরমুজের রস, তরমুজের স্যালাড যেমন ইচ্ছা খান। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পানি। পূর্ণবয়স্ক একজন নারীর দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে। এছাড়া পূর্ণবয়স্ক একজন পুরুষদের 3.3 থেকে 5 লিটার বিশুদ্ধ পানি পান করা উচিত। তবে কিডনি রোগীদের অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই পানির পরিমাণ নির্ধারণ করতে হবে। এছাড়া কাঁচা আম খুবই ভালো পানি শূন্যতা দূর করার জন্য। কাঁচা আমে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এছাড়া ভিটামিন সি ও ম্যাগনেসিয়ামও আছে, যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। তাছাড়া আখের রস শরীরকে ঠান্ডা রাখতে খুবই কার্যকরী। আখের রসের সঙ্গে বিট লবণ, পুদিনা পাতা ও লেবুর রস মিশিয়ে খেলে এর স্বাদও বাড়ে, পুষ্টিগুণও বাড়ে। তাছাড়া কলা। এই উপকারী ফল শুধু পুষ্টিগুণে সমৃদ্ধ নয়, এটি আপনার পেটের জ্বালা পোড়া থেকেও মুক্তি দিতে পারে। কলা পাকস্থলীর অম্লতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি ঠান্ডা ও আরামদায়ক রাখে। পেট ঠান্ডা রাখতে নিয়মিত কলা খেতে পারেন।